ইফতারে একবার এইভাবে এই স্পেশাল আলুর চপটি তৈরি করে দেখুন। ইফতারি টেবিলে সবাই শুধু আপনার প্রশংসাই করতে থাকবে। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহা রান্নাঘরে সবাইকে স্বাগতম। স্পেশাল এই আলুর চপটি ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। যেহেতু ইফতার টেবিলে আমাদের সবারই আকর্ষণ থাকে বেগুনি আর আলুর চপের মধ্যে, তাই আমি এই আলুর চপটাকে একটু ডিফারেন্ট স্টাইলে তৈরি করার চেষ্টা করেছি। এইভাবে একবার যদি আপনারা আলুর চপ তৈরি করেন দেখবেন যে সবাই শুধু আপনাদের প্রশংসাই করবে। আর এই আলুর চপটা তৈরি করা কিন্তু একদমই সহজ। এটা তৈরি করার পরে কিন্তু 2-3 ঘন্টা এইরকমই ক্রিস্পি থাকবে। তাই আমি এটাকে একটু ডিফারেন্ট স্টাইলে তৈরি করার চেষ্টা করেছি। আজকে আমি মাংসর কিমা দিয়ে এই আলুর চপটি তৈরি করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আলুর চপ তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার এইখানে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। এরকম একটু হালকা লাল হয়ে গেলে এখানে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি 2 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট ভাজার পরে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া। সবগুলো মশলাকে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, এইভাবেই মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব। তারপরে এখানে আমি 3 টুকরো মাংস কিমা করা দিয়ে দিচ্ছি। মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার 3-4 মিনিটের মতো এভাবে একটু ভেজে নেব। যেহেতু কিমা করা আছে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে একটি বড় সাইজের আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এই আলুটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে 2 মিনিটের মতো নেড়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স, একটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এবার 2 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি চুলাটাকে বন্ধ করে দেব। এবার পুরটাকে একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি এখান থেকে কিছুটা পরিমাণ ডো হাতের মধ্যে নিয়ে রাউন্ড রাউন্ড শেপ করে নেব। যেহেতু আলুর চপ কিন্তু আমরা গোল গোলই খাই, আপনারা চাইলে কিন্তু অন্য শেপেও তৈরি করতে পারেন, তবে আজকে আমি গোল শেপে তৈরি করে নিচ্ছি, এতে করে দেখতে কিন্তু ভালো লাগে। তো আমি সবগুলো ডোয়ের থেকে এইভাবে আমি আলুর চপগুলো তৈরি করে নিচ্ছি। তো এই তো আমার আলুগুলো তৈরি হয়ে গেল। এবার আমি এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। অন্য একটি বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এবার এই বেসনের মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। আমার কিন্তু 1 কাপ পরিমাণ বেসনের জন্য 1 কাপ পরিমাণ পানি লেগেছে। আপনাদের বেসনটা কতটা শুকনা বা ভেজা তার উপর ডিপেন্ড করে পানির পরিমাণটা কিন্তু কম বেশি লাগতে পারে। তাই প্রথমে অল্প অল্প দিয়ে তারপরে হালকা করে এই ব্যাটারটা তৈরি করে নেবেন। তো দেখুন আমার ব্যাটারটা কিন্তু এরকম স্মুথ হয়েছে। আমি উপর থেকে ডোটা ফেললে কিন্তু সাথে সাথে মিশে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। তো এইভাবে যদি না বুঝেন আমি একটি চামচ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একটি চামচের পিসের অংশটাতে কিছুটা ব্যাটার লাগিয়ে নেবেন, তারপর আঙুল দিয়ে এভাবে দাগ কাটবেন। যদি মিশে না যায় তাহলে বুঝতে পারবেন ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। তো এবার এর মধ্যে একটি আলুর চপ দিয়ে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার এক এক করে তেলে ছেড়ে দেব। একদম সহজ কিন্তু এই আলুর চপটা, আর খেতেও খুবই মজাদার ইউনিক একটি রেসিপি। আপনারা বাড়িতে কিন্তু এভাবে ঝটপট আলুর চপ তৈরি করে ফেলতে পারেন। আলুর চপটা ভাজার আগে আপনারা কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। তারপরে চুলার আঁচটি মিডিয়াম টু হাইতে রেখে অনবরত এগুলোকে উল্টে পাল্টে তারপরে ভেজে নেবেন। এরকম একটা সুন্দর কালার চলে আসলে আলুর চপগুলোকে নামিয়ে নিতে হবে। দেখুন আমার আলুর চপগুলো তৈরি হয়ে গেছে।
এই তো দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ে আর ঘরে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমে কিন্তু আমি এই দুর্দান্ত স্বাদের একটা আলুর চপ তৈরি করে দেখিয়ে দিয়েছি। এইভাবে যদি আপনারা মেহমানদের সামনে আলুর চপ তৈরি করে দেন, দেখবেন আপনাদের প্রশংসায় তারা পঞ্চমুখ হবে। আর ছোট থেকে বড় সবারই কিন্তু এই আলুর চপটা খুবই পছন্দ হবে। এটা আওয়াজ শুনে কিন্তু আপনারা বুঝতেই পারছেন এটা কতটা ক্রাঞ্চি। তো আশা করছি আমার এই আলুর চপের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।